আর এই গ্রামটাতে বুঝতে পারছি না, প্রত্যেক ঘরে একটা অদ্ভুত লাইট জ্বালানো। রাস্তা কিন্তু বেশ খারাপ। আমরা সামনে গিয়ে ডান দিকে আবার NH-27 ধরবো। লোকাল লোকজন বললো রাস্তা পুরোটাই খারাপ। তোরসা তারপরে পেয়েছি রাইডার কি নেবে জানে তো। অরুণাচল রাইডের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। এই পর্বে জানাবো ভৈরবকুণ্ড যাওয়ার ভালো রাস্তা কোনটা হবে এবং গুগলের দেখানো রাস্তা আমাদের কিভাবে দিশেহারা করলো সেই গল্প, আর সাথে রাস্তা আর চাকার না বলা আখ্যান, যেখানে আষ্টে পৃষ্ঠে মিশে আছে গাছেদের কথা, পাহাড়ের কথা। গুড মর্নিং ফ্রম মাদারিহাট। আমরা কালকে এসেছিলাম মাদারিহাট থেকে আজকে যাব ভৈরবকুণ্ড চেকপোস্ট। আমাদের অরুণাচল প্রদেশ রাইডের আজকে দ্বিতীয় দিন, ডে টু। আজকে আমরা এখান থেকে যাব ভৈরবকুণ্ড চেকপোস্টে আমাদের ILP বানাবো। তারপর যদি হাতে সময় পায় অরুণাচল প্রদেশ আজকে এন্ট্রি করে নেবো, নইলে ভৈরবকুণ্ড আজকে থেকে যাব। আর যে হোমস্টেটায় আমরা ছিলাম এটা হচ্ছে জলদাপাড়া ইউনিক হোমস্টে, আর ঠিক পাশেই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ঠিক এই পাশ জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আর এটা NH-317 ঠিক পাশে আমাদের হোমস্টেটা ছিল। আজকে মোটামুটি আমাদের জার্নিস টাইম আজকে শুরু হবে এখনই। তো আমাদের হোমস্টেটা জলদাপাড়া ইউনিক হোমস্টে। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো। বেশ ভালো, চিপ অ্যান্ড বেস্ট হোমস্টে আমি বলবো। আর পাশ দিয়েই NH-317 চলে যাচ্ছে, আর ঠিক এই পাশটাতেই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। রাস্তায় কোথায় কি রাস্তার কন্ডিশন রয়েছে সেগুলো সব জানাবো। আর আমরা যাবো ঠিক করেছি উদলগুড়ি হয়ে, উদলগুড়ি মানে বনগাঁইগাঁও থেকে বাঁ দিকের রাস্তাটা ধরে। রাস্তাটা শুনেছি একটু ন্যারো, দেখা যাক সংকীর্ণ রাস্তার মধ্যে কেমন রাইড করতে হবে জানি না, সেটা আপডেট দেবো আমি। মাদারিহাট থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের টার্গেট হচ্ছে ভৈরবকুণ্ড চেকপোস্ট। সেখানে ILP বানাতে হবে। ILP বানিয়ে পরে আমরা অরুণাচল এন্ট্রি করবো। আপাতত এখান থেকে বেরোলাম, এরপর হাসিমারা হয়ে 317 ধরে আমরা NH-27 মিশবো। প্রায় 10 ঘন্টা মতো জার্নি আছে আজকে। সো দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারা যায়। টোটোপাড়া, টোটো উপজাতি পশ্চিমবঙ্গের একটা প্রায় ডিস্টিংক্ট ট্রাইবাল কমিউনিটি। এবং এই আলিপুরদুয়ারে এই জেলাতেই টোটো উপজাতিদের বাস। এটা PSCর পরীক্ষাতে বহুবার এই প্রশ্নটা দিয়েছে। টোটো উপজাতির ওদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ওদের শিল্পকলা, ওদের জীবন ধারণ, জীবনশৈলী, এগুলো কিন্তু গবেষণা করার বিষয়। নৃবিজ্ঞানীরা টোটোদের জীবন চর্চা নিয়ে অনেকবারই গবেষণা করেছেন। আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। NH-317 উপর আমরা সামনে পাহাড় দেখা যাচ্ছে, এই ক্যামেরায় বোধহয় ধরছে না, সামনে পাহাড় দেখা যাচ্ছে। আর NH-317 সিনিক বিউটি কিন্তু অসাধারণ। তোরসা নদী পেরোবো, কালজানি নদী পেরোবো, আর বক্সা টাইগার রিজার্ভের ঠিক পাশ দিয়ে এই রাস্তাটাই যায়। এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা। দেখতে পাচ্ছি সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর ওয়েদার ঝকঝকে আকাশ। আর পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে। এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে আমরা আছি, আর তারপর আছে বক্সা টাইগার রিজার্ভ। NH-317 প্রেমে বয়ে যাচ্ছে কিন্তু, এত সুন্দর রাস্তা। আর বক্সা টাইগার রিজার্ভের ঠিক পাশ দিয়ে বেরিয়ে রাস্তাটা, এই জোনটা কিন্তু পুরোটা বক্সা টাইগার রিজার্ভ। অসম্ভব সুন্দর রাস্তা। আর এই পুরো রাস্তাতে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন বলে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সাইনবোর্ড টানানো রয়েছে, অর্থাৎ হাতি আনাগোনা এই রাস্তায় রয়েছে।
বেশ সুন্দর রাস্তা। আরে গাছের ক্যানোপি, এটা তো অসাধারণ। মুক্ত বাতাস, শহরের যানজট কোলাহল থেকে এই বাতাস আমাদের কাছে সত্যি একটা জীবনের অক্সিজেন দেয়। বনগাঁইগাঁও 120, নলবাড়ি 228। আমরা নলবাড়ি দিকে যাবো না, আমরা বনগাঁইগাঁও যাবো। আর এই যে ক্রসিংটা, এই যে রাস্তাটা এদিক থেকে উঠে আসছে, এটা কিন্তু আসছে রাস্তাটা কালচিনির দিক থেকে, অর্থাৎ হাসিমারা থেকে একটা রাস্তা কালচিনি জয়গাঁও দিয়ে যায়, একটু গিয়ে ডান দিকে কালচিনি ঘুরে, তো কালচিনির রাস্তাটা এদিকে এসে 317-তে মিট করেছে। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন। দেখতেই পাচ্ছ কি হাল। অ্যাকচুয়ালি এটা 4 লেন রাস্তা তৈরি হবে, এই জন্য এই অবস্থা। কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তাটায়। এই স্কিট করে এই জায়গাগুলো। মাদারিহাট থেকে আমরা প্রায় 80 কিলোমিটার মতো রাইড করে এসেছি। 12বিশা, সামনে 12বিশার শহরটা। তো এখানে আমরা একটা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, আলু পরোটা অর্ডার দেওয়া হয়েছে। তো আসামে আমরা একটু তেল ভরে নেব, তারপরে ভৈরবকুণ্ড বা ভুটান বর্ডার পাবো, সেখানে 61 টাকা তেলের লিটার। তো আমরা যতটা সম্ভব ট্যাঙ্ক খালি করে ঢোকার চেষ্টাই করব। মানে ট্যাঙ্ক যদি খালি না হয়, বাকিটা মানে হাঁটিয়ে গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে অনেকের। ট্যাঙ্ক যাতে একদম খালি থাকে ভৈরবকুণ্ডতে ভুটানের তেল ভরানোর জন্য। তো আপাতত NH-27 এর ধারে আমরা এই ধাবায় খেতে দাঁড়িয়েছি। দেখো বাইকগুলো সবাই ধাবার সামনে দাঁড় করিয়ে দিয়েছি অলরেডি। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা আবার জার্নি স্টার্ট করবো। তো দেখা হচ্ছে রাস্তায়। এখান থেকে বরপেটা 100 কিলোমিটার মতো। বরপেটা থেকে আমরা NH-27 ধরে বড়মা একটা মোড় পড়বে, বড়মা নাম আসামের, তো সেখান থেকে আমরা বাঁ দিকে রাস্তাটা নেব। যদিও ওই রাস্তা ধরে খুব একটা আমি ভিডিও দেখিনি, যারাই অরুণাচল রাইডে আমি দেখেছি হয় ভালুকপং হয়ে ঢুকেছে, আর আদারওয়াইজ নলবাড়ি হয়ে গিয়ে মঙ্গলবাড়ি সম্ভবত মঙ্গলবাড়ি হয়ে উদয়গুড়ি হয়ে উঠেছে। এই রাস্তাটা দিয়ে আমরা যাবো ঠিক করেছি। রাস্তাটা খুব সংকীর্ণ রাস্তা, বেশ ছোট। দেখা যাক কেমন হয়। আমি রাস্তাটা যেমন হবে আমি সেরকম আপডেট দেবো। আপাতত আমরা NH-27 এর উপরই আছি। প্রায় 120 কিলোমিটার মতো এখান থেকে বড়মা মোড়টা পড়বে, 120-30 কিলোমিটার। বরপেটা থেকে আর 50 কিলোমিটার মতো দূরে আছি। আর সামনে জানি না আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, সামনে পাহাড় দেখা যাচ্ছে। আসামে এন্টার করার পর এটা প্রথম পাহাড় দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এই জায়গা থেকে দেখা যায়, এই ফ্লাইওভারটা থেকে গতবার যখন এসেছিলাম মেঘালয়ে, তখন এই জায়গাতেই প্রথম আসামের পাহাড়টা দেখতে পেয়েছিলাম। অসাধারণ লাগছে, অসাধারণ। ওই রাস্তাটা হাইওয়েটা যাচ্ছে NH-27, আর ঠিক তার মাথায় পাহাড়টাকে দেখা যাচ্ছে। এখন বাজে 11টা।
এখান থেকে ভৈরবকুণ্ড এখনো প্রায় 260 কিলোমিটার মতো। আপাতত আমরা আছি NH-27 এর ধারে একটা চায়ের দোকানে। সবাই একটু চা তেষ্টা পেয়েছে, চাটা খেয়ে আবার বেরোবো। এখান থেকে ভৈরবকুণ্ড প্রায় 200 কিলোমিটার মতো। আর চায়ের দোকানটা দেখায়, যেখানে দাঁড়িয়েছি আমরা, সেই জায়গাটা কিন্তু সত্যি একঘর জায়গাটা দেখায়। পুরোটা জঙ্গল, বাইকগুলো এখানে দাঁড় করানো হয়েছে পরপর লাইন দিয়ে। আর ওই যে চায়ের দোকানটা চলছে, আর পিছনটা কিন্তু পাহাড় একটা। তোরসা ছিল রাইড হাক ছিল, তোরসা ছিল, রাইড ছিল। তোরসা ছিল আমরা বেরিয়ে বেরিয়ে যেটা পেয়েছি, মাদারিহাট থেকে বেরিয়ে যেটা পেয়েছি। হলম ছিল আর ওইটা ছিল তোরসা, তারপরে পেয়েছি রাইডা। কি নেবে, চা নেবে তো? চায়ের কাপ ফলস দাও, চায়ের কাপ চায়ের কাপ নিয়ে আর কি আছে সেটা পাঁচবার বলছি, বুঝতে পারেন সেটা। আমরা এখানে এখন বসে আছি। কি বলতে হবে বলো, তুমি বলো। Hey, look at the camera. Guys, if you can look at the camera, it will be great. 3 সেকেন্ডের টাইম আছে। কিসে কথা বলে তুমি? হিন্দিতে হয়েছে? ইংরেজি কি বলছিলে? Guys, please look at the camera. Guys, গাইস প্লিজ লুক এট দ্য ক্যামেরা। তুমি ইংলিশে তুমি কিচ্ছু জানো না। কোথায় পড়াশোনা করো? প্রাইমারি স্কুল কোথায় তোমার? নিম্ন বুনিয়াদি। কি কি জায়গা? ওই জন্যই অবস্থা। প্রাইমারি। NH-27 এই জায়গাতে নলবাড়ি থেকে অনেকটা আগে। রাস্তার কন্ডিশন দেখো, নতুন করে পিচ দিয়েছে, অসাধারণ বানিয়েছে। এ তো উড়ে যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। এই টোল প্লাজাটাও নতুন বানিয়েছে, সব চকচক করছে যে। উফ, রাস্তা দেখো, অসাধারণ রাস্তা। এই রাস্তাটা গাড়ি চালানোর জন্য, গাড়ি ওড়ানোর জন্য, এটা রানওয়ে হয়ে গিয়েছে। আমরা NH-27 থেকে বড়মা অব্দি এসে বড়মা থেকে বাঁ দিকের রাস্তাটা নিয়েছি। বাঁ দিকের রাস্তাটা এখন অব্দি এরকম। এখানকার লোকাল লোকজন বলছে হাই রোড ধরে চলে যান, এই রাস্তাটা ভালো নেই অতটা। দেখি কেমন হয় রাস্তাটা। এরকমই ছোট রাস্তা। এখান থেকে বড়মা থেকে ভৈরবকুণ্ড 110 কিলোমিটার। রাস্তায় তিরিং তিরিং করে ছাগল লাফাচ্ছে দেখতে পাচ্ছি। ভোগাবে রাস্তাটা একটু বোঝা যাচ্ছে। চলো, নতুন একটা অভিজ্ঞতা হোক। ভাই রাস্তা কিন্তু বেশ খারাপ। আমরা সামনে গিয়ে ডান দিকে আবার NH-27 ধরবো। লোকাল লোকজন বললো রাস্তা পুরোটাই খারাপ। পুরো রাস্তাটাই খারাপ, এই রাস্তায় যাওয়া যাবে না। আমরা মঙ্গলদৈ হয়ে যাচ্ছি। মঙ্গলদৈ থেকে মানে NH-27 ছেড়ে এবার মঙ্গলদৈয়ের রাস্তা নিচ্ছি। মঙ্গলদৈ থেকে প্রায় ভৈরবকুণ্ড 90 কিলোমিটার মতো। হ্যাঁ, কোনটা কথা? এই রাস্তা দিয়ে? না না, এটা নয়, এটা নয়। NH-27 ধরে আমি তো বলবো
বড়মার মোড়টা থেকে বাঁ দিকে না গিয়ে NH-27 ধরে নলবাড়ি থেকে মঙ্গলদৈ রাস্তা বেশ ভালো রাস্তা। তারপর মঙ্গলদৈ থেকে উদলগিরি হয়ে ভৈরবকুণ্ড, উদলগিরি থেকে ভৈরবকুণ্ড 20 কিলোমিটার মতো। আর মঙ্গলদৈ যাওয়ার রাস্তা কিন্তু খুব সুন্দর, ন্যাশনাল হাইওয়ে 15 খুব সুন্দর, রাস্তার কন্ডিশনও বেশ ভালো। বেস্ট রেকমেন্ডেড রুট কিন্তু আমি বলবো ভৈরবকুণ্ড যাওয়ার এইটাই। আমার একবার এক্সপিরিয়েন্স করার ছিল, এক্সপিরিয়েন্স করে নিয়েছি, অত্যন্ত বাজে অভিজ্ঞতা। তবে ওইদিকে রাস্তার কাজও চলছে দেখলাম, হয়তো আর কয়েক মাস পরে ওইদিকে রাস্তাটা ভালো হতে পারে। তো এখন বাজে প্রায় 5:45, কিন্তু রাত হয়ে গেছে মনে হচ্ছে। আর এই গ্রামটাতে বুঝতে পারছি না দীপাবলির জন্য কিনা প্রত্যেক ঘরে একটা অদ্ভুত লাইট জ্বালানো। 2-একটা ঘরে দেখছি টুনির সঙ্গে ওইটা, আর প্রত্যেক ঘরের সামনে একটা কমন লাইট এক রকমের। আলোটা অনেকটা মোমবাতি আলোর মতো, কিন্তু মোমবাতি নয়। আজকের জার্নি ভৈরবকুণ্ডেই শেষ করছি। আপাতত ভৈরবকুণ্ডে আস্তানা খুঁজে রাতটা কাটাই, আর দেখা হচ্ছে পরের পর্বে নতুন তথ্য আর নতুন কাহিনী নিয়ে।